বিয়ের একটা এভিডেন্স হিসেবে যে আমি কাপে মহারণা দিয়ে আমার ওয়াইফকে বিয়ে করছি, সেই হিসেবে আমি আজকে যে এই ছবিটা যদি আমি না উঠাইতাম আপনাদেরকে দেখাইতে পারতাম। কত টাকা শোধ করেছিলেন? এখানে আমি তারা 50,000 টাকা দিচ্ছি, বাকি টাকা পাবে। আর স্বর্ণের দিয়ে কিছু মহারণা কাটাইছিলাম, হ্যাঁ সেটা যদি আমি বাদও দিই সে আমার বাকি টাকা পাবে, আমার টাকা পাবে, সে কিছু মহারণা টাকা পাবে। হিসাব কিতাব তো নিয়ে বসি নাই। আপনি যে বিষয়গুলো দেখালেন এইগুলার একটু আপনার মোবাইল থেকে দেখানো সম্ভব কিনা এই হোয়াটসঅ্যাপে? এগুলো তো অনেক অনেক পার্সোনাল ছবি আছে, এই ছবিগুলো যদি আবার আপনাদের সামনে চলে আসে, আমার তো মানুষ তো আসলে মানুষ কমেন্টস করতে ছাড়ে না, ঠিক আছে। আমি এখন এটা গণমাধ্যমের সামনে আমার মোবাইলের ওই বিষয়টা আমি ওপেন করবো না, কারণ তার সাথে আমার অনেক ক্লোজ ছবি আছে। কারণ হাজব্যান্ড ওয়াইফ ক্লোজ থাকে, একসময় দেখা যাক গেল খাওয়াই দিতেছি, ধরে রাখতেছি বা ধরে ছবি উঠাইছি, এগুলো আমি এখানে ফ্লাশ করবো না। কিন্তু আপনার ভাষার মতো এগুলো হচ্ছে একদম আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো কিছু ছবি, হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো। আপনার যদি সন্দেহ থাকতো আগের হাজবেন্ডের সাথে, আপনি তাকে ডিভোর্স করে দিতে পারতেন। হাত তোলার বিষয়টা, হাতটা আমি তুলিনি, আমি একবারও আমি গণমাধ্যমে বলি না যে আমি তার উপর হাত তুলছি। সেটা তার সাথে একটা ধাক্কাধাক্কি ধস্তাধস্তির সময় সে আমি তারকে আমি একটা চটকানা থাপড় মারতে গেছি, কিন্তু থাপড় তো ভালো করে লাগে নাই। সেই ব্যাগের যখন ছুঁড়ে যেতে নিছে তখন সে খারাপ সাথে বাইচে পড়ে গেছে। আপনাদের সন্তান কার কাছে আছে? আপনার সন্তান? আমার সন্তান তার কাছে আছে। আর সবচেয়ে লজ্জার বিষয়টা হচ্ছে আজকে 8-10 মাস ধরে সে আমার বাচ্চারা দেখতে দেয় না। আর আমি বাসার নিচে আসলে ওই দিনে যে বাচ্চারা দেখতে, সে একদিনও তার মায়া হইল না যে সে বাচ্চারা সে আমার কোলে দেয়। এবং 10 মাস আমার বাচ্চারা আটকে রাখছে। আমার বুকে কতটুকু ব্যথা, কতটুকু খারাপ আমার লাগে এটা আমি ব্যক্তিগতভাবে বুঝি। বা তারা যে আলাদা বাসা নিয়ে দিব সেই কথাও কিন্তু তার সাথে আমার হয়নি। তার সাথে সে তার বাসায় 2 বছর থাকবে এই কথা বলেই কিন্তু সে আমাকে বিয়ে করছিল। বাট তার 1-2 মাস যাওয়ার সাথে সাথে তার মার সাথে তার প্রচন্ড ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে সে একসময় বলে না আমি এই বাসা থাকবো না, আপনি আমাকে আলাদা বাসা নিয়ে দেন। তো আমি পরে বাধ্য হয়ে যেহেতু বিয়ে করে ফেলেছি, তার আলাদা বাসা নিয়ে দিই। এবং সেই বাসায়ও তার মা বোন নিয়ে এসে উঠে। ওনার যে আগের যে হাজবেন্ড, তাদের সাথে আপনার কোনো সময় কথা হয়েছিল? হ্যাঁ তার সাথে আমার কথা হয়েছে। তার সাথে কথা হয়েছে। কার সাথে? মানে লাস্ট যে হাজবেন্ড আপনি বললেন রিফাত, তার সাথে? তার সাথে আমি যখন সেন্ট্রাল পয়েন্টে তাকে ধরি, এয়ারপোর্ট সেন্ট্রাল পয়েন্ট ইউনাইটেড গ্রুপের যে মার্কেটটা, তার টপ ফ্লোরে ফুট করে আমি তার হাতে নাতে ধরি। আমার বাচ্চাও ছিল, যেমন তারা বসে খাওয়া দাওয়া করতেছিল, আমি গেছিলাম। তো সে আমার কাছে সেদিন সরি টরি বলে, সে খুব রিকোয়েস্ট করে, নাহলে আমি হয়তো আরো উত্তেজিত হয়ে তার সাথে আমার হাতাহাতি হয়ে যেত, সিনকেট হইতো। কিন্তু পরবর্তী সে বলে যে না ভাই ঠান্ডা হন, বসেন, আমি ভুল করছি, আমার আসা উচিত হয় নাই, ঠিক আছে। সে আপনারই আছে, আপনারই থাকবে, সে আপনাকে ভালোবাসে, যাই হয়েছে আপনাদের মধ্যে আপনার আন্ডারস্ট্যান্ডিং মানে আপনার ঠিক করে নেন। আমি বললাম যে আপনি আমার ওয়াইফে নিয়ে আসছেন কেন? পরে সে আমাকে বললো যেটা ভুলে গেছে, আজকের পর আর কোনোদিন হবে না, আমি আসলে আমার বাচ্চাকে দেখতে আসছিলাম। আমি বললাম বাচ্চা দেখতে আসছে, আপনি তো ওর মাও তো আপনাকে বাচ্চা নিয়ে আসতে পারতো, ওর বোন তো নিয়ে আসতে পারতো, আপনি আমার বউরে কেন আনেন? তো সে ওদিনে মাপটাপ চাই গেছে। আজকের পরে যদি কোনোদিন দেখেন, আপনি নিজের হাতে বিচার করেন। আর সবচেয়ে বড় প্রবলেম রয়েছে কি ভাই, এখানে ও দেখছে যে ওই লোকের সাথে তার লাইফটা একটু ওয়েস্টার্ন লাইফ এবং খোলামেলা সে জীবনযাপন করতে পারে। ওই জায়গায় গেলে সে যেখানে খুশি সেখানে যেতে পারে। ওই লোকের সাথে সে 10টা ছেলে ফ্রেন্ড মেনটেন করতে পারে। কারণ আমার কাছে গেলে তো 5,000-10,000 ছেলে ফ্রেন্ড দিয়ে ফেসবুক চালাতে পারবে না। উনি যখন বের হতো বাইরে, আপনি 2জন সাথে দিয়ে দিতেন? হ্যাঁ 2জন সাথে দিই, একজন সাথে দিতাম। কেন দিতাম? কারণ আমার ওয়াইফের সেফটির জন্য দিতাম। চাইতাম যে একটা লোক সবসময় তার সাথে থাকতাম, তার তো আমি ভালোবাসি। আর আপনি আপনার ওয়াইফের সাথে একজন লোক বাইরে গেলে দিয়ে দিলে এটা আপনার ওয়াইফ খুশি হবে, ঠিক আছে। কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রাইভেসি থাকে না। এটা কোনো প্রাইভেসির কিছু না যে আমি তার প্রাইভেসি নষ্ট করতেছি। আমার ওয়াইফের সাথে একজন দিয়ে দিব, সে ব্যাগ ক্যারি করবে, সে তার সাথে থাকবে, এটা তার সেফটি। এখন সে যে বাইরে গেলে আরেক লোকের সাথে দেখা করবে, আরেক লোকের সাথে রেস্টুরেন্টে খাবে, এটা তার প্রবলেম যে সে আরেক জায়গায় উল্টাপাল্টা চলবে দেখে তার এটা আপত্তিকর মনে হয়েছে। লাস্টে যখন সে এগুলো নিয়ে খারাপ মাইন্ড করতেছিল, আমি লাস্টে লোক পাঠানো বন্ধ করে দিয়েছি। কিন্তু লোক পাঠানো বন্ধ করার রেজাল্ট আমি পাইলাম কি, ওই ছেলের সাথে ঠিকই কিন্তু সে র্যান্ডম ঘুরলো, তার বাসায় গেল, তার সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলো। আপনাদের সাথে মূলত পরিচয়টা কিভাবে? ও আমার দোকানে লাইভ করতো, ঠিক আছে, সেই থেকে তার সাথে আমার পরিচয়। আপনি যখন তাসনিম তারাকে বিয়ে করেন, আপনার পূর্ববর্তী যে ওয়াইফ, তাদের সম্মতি ছিল? সম্মতির আসলে বিষয়টা না, তারা বিষয়টা সম্মতি দিয়ে আমাকে বিয়ে করাইছে বিষয়টা এরকম না। আমি তাদের কাছে কেউ মানে জিজ্ঞেস করিনি যে আমি পরে বিয়ে করতেছি, তো আমি সম্মতি নিছি, এটা আমি বলবো না। ডিভোর্সের পরে বাচ্চার যে কার কাছে থাকবে এই বিষয়ে আইনের একটা বিষয় আছে, আপনি কি আইনের কোনো হস্তক্ষেপ? যদি সে আমার কাছে আপোষ না দেয় তাহলে আমি কোর্টে মামলা করব। গতকাল আমরা যখন তাসনিম স্যারের সাথে কথা বলছিলাম, উনি একটা অভিযোগ আপনার নামে করলেন যে ওনার পিতার ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাট বিক্রি করে আপনি আপনার বিজনেস স্টাবলিশ করতে চেয়েছেন। যে ফ্ল্যাটটার কথা ও উল্লেখ করছে, এটা 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 তার সে নিজে একটা মানে নিজের জালে ফাঁসিয়ে গেল আর কি। এই যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটটা এটা যে ওর, এটার একটা ডকুমেন্ট সে দেখাতে পারবে। দ্বিতীয় হইলো যে বাড়িটা মধ্যে ওরা থাকে 4 তলায়, এই বাড়িটার যে ল্যান্ডলর্ড, জায়গার যে মালিক, হ্যাঁ এই জায়গার মালিকের কাছ থেকে ওর বাবা বিল্ডার্স হিসাবে, ওর বাবা ছিল বিল্ডার্স, ওর বাবা 60-40-তে এই বাড়িটা নেয়, মানে বিল্ডিংটা করার জন্য নেয়। তো 60-40-তে তো 2 বছরের চুক্তি থাকে, 2 বছরের মধ্যে কমপ্লিট করবো। ওর বাবা 2 বছরের মধ্যে কমপ্লিট করতে পারে নাই, জায়গার মালিক মামলা করেছে তাদের নামে। তো মামলা আজকে 10-12 বছর ধরে কোর্টে চলতেছে। এই বিল্ডিং এর যে 5-6 তলা এটা এখনো খালি পড়ে আছে এবং যে বিবাহ পাশে দখল করে নিছে। এই যে 4 তলার যে ফ্ল্যাটটা, এটা তো এটার মালিকই তো ওরা না,
এটার মালিক যদি ওরা হয় আপনারা যেই বিচার করবেন সেই বিচার মানে নেবেন। আপনি বলছেন যে ওই ফ্ল্যাট ওখানে নাই, এই ফ্ল্যাট ওর না, কার সেটা? এই ফ্ল্যাট ল্যান্ডলর্ডের, যে জায়গার মালিক তার, জায়গার মালিক মামলা করে রাখছে, যদি তারা মামলায় কোনোদিন জিতে হয়তো তখন যায় তারা এই ফ্ল্যাট পাবে। যেই ফ্ল্যাটের মালিকই ওরা না, এটা আমি জানি, ওই ফ্ল্যাট বিক্রি করে কিভাবে সে আমার টাকা দিব? এই ফ্ল্যাট ওনার নাম আনলাম, কিন্তু আপনি কি টাকা চেয়েছিলেন কিনা? প্রশ্নই আসে না। আপনার ভাই ফকিরের কাছে ভিক্ষা চায় ভাই, ও নিজেই তো সবসময় চাওয়ার উপর থাকে, ওর কাছে আমি চামো কি?